নমস্কার, নক্ষত্রবার্তা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। নক্ষত্রবার্তা অনুষ্ঠান মানে শুধুমাত্র নক্ষত্র নয়, গ্রহ নয়, আমাদের নিজেদের উন্নতি, নিজেদের ভালো থাকা সব বিষয়গুলো নিয়ে কিন্তু জানার সুযোগ থাকে। আর রয়েছেন প্রত্যেক দিনের মতন আমাদের সাথে আমাদের সকলের ভীষণ পছন্দের সেই মানুষটি, অর্থাৎ গোপালদা, শ্রী গোপাল ভট্টাচার্য। তাকে প্রথমেই জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। ধন্যবাদ। একদম গোপালদা, বিস্তারিত আলোচনা একেবারে নক্ষত্র নিয়ে আমরা শেষ করেছি, আমরা গ্রহদের নিয়ে আলোচনায় রয়েছি যে কোন গ্রহের প্রভাব কিভাবে আমাদের উপর পড়তে পারে এবং তার ফলে কি হতে না, পারে। কোন গ্রহের প্রভাব আমাদের উপর পড়ছে সেটা আলোচনা চলছিল না। আলোচনা যেটা চলছিল, আপনি আপনার সময় অনুযায়ী কি করে বুঝবেন যে এই সময়ে কোন গ্রহ আপনার পক্ষে ভালো ফল দিচ্ছে এবং কোন গ্রহ খারাপ ফল দিচ্ছে। একদম একদম। এবং যদি কোনো গ্রহ খারাপ ফল দেয় তাহলে সেই গ্রহটার প্রতিকারার্থে কি ধরনের পুজো মন্ত্র মেডিটেশন করা উচিত সেই নিয়ে আমাদের আলোচনা চলছে। তাহলে আজকে ওই আলোচনার মধ্যেই আমরা থাকার চেষ্টা করব। তবে আছেন আপনি আমাদের সাথে, কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি ভরতচন্দ্র পাল বলছি। কোথা থেকে? ব্যাঙ্গালোর থেকে। ব্যাঙ্গালোর থেকে। আচ্ছা, অনুষ্ঠান দেখেন তো? যাকে মানে আমি তো এখানে আমার ছেলের কাছে টিভি নাই, কিন্তু ইউটিউবে রোজ দেখি। ইউটিউবে অনুষ্ঠান দেখেন, খুব ভালো। এই যে ইচ্ছেটা আপনাদের, এটাই আমাদের আরো বেশি অনুপ্রাণিত করে। খুব ভালো। শুধু তাই নয়, আমি মানে জ্যোতিষ সম্রাট গোপাল ভট্টাচার্যের কাছে 6 বার যাওয়া হয়েছে 2004 সাল থেকে। আপনারা এসেছেন নিজেরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার মিসেস। আরে বাহ, তাহলে তো মোটামুটি কিছু নতুন করে জিজ্ঞাসা নেই। প্রথম ওনাকে ধরেছিলাম হানাপাড়ায়, চাকরি পাবে কিনা, সে কোথায় চাকরি পাবে, সে উনি বলেছেন দক্ষিণ দিকে, আর তাই ব্যাঙ্গালোরেই হয়েছে। আচ্ছা। তারপর বলেছিল যে চাকরি পাওয়ার বলেছিল যে প্রমোশন আছে, পত্রিকা নিতে হবে, একটু ডিস্টার্ব আছে। পত্রিকা নিয়েছিলাম, একদম প্রমোশন হয়েছে, এতে কোনো ভুল নাই। তারপর যখন আবার এমবিএ করেছে, এমবিএ করার পরে বলেছিলাম যে চাকরি পাবে কিনা, বলে হ্যাঁ পাবে, একটু বাধা আছে, একটা পত্রিকা নিতে হবে। তখন বাগবাজারে যে নিয়েছিলাম চাকরি প্রাইভেট কনসার্নে হয়েছে, সেটাও সেখানে আছে। এখন দীর্ঘ 7-8 বছর চাকরি করার পর এখন চাকরিটা চেঞ্জ করতে চাইছি। আচ্ছা, মানে প্রত্যেকটা পদক্ষেপে গোপালদার সাজেশন আপনারা নেন 2004 সাল থেকে। এবার 2004 সাল থেকে, মানে আজকে 2019, মানে 15 বছর উনি আমার সঙ্গে যুক্ত। একদম। এবং প্রত্যেকবার যুক্ত থাকার কারণে জীবনের সাকসেস, জীবনের সঠিক প্ল্যানিং সবকিছু কিন্তু ওনারা পেয়েছেন। থ্যাংক ইউ দাদা, খুব ভালো। বলুন। শুধু হ্যাঁ, ছেলের নাম হচ্ছে বিজয় চন্দ্র পাল। কি বলছিলেন এটা বলতে বলতে আটকে গেলেন। হ্যাঁ বলছি, তাহলে শুনি। তাহলে আমি আপনাকে বলছি না, যত লক্ষ লক্ষ দর্শক শুনছে তাদের জন্য বলছি যে আপনি যে কথাটা বলেন না যে আমার প্রেডিকশন মাল্টিতে পড়ে না, এটা আপনার মুখে শোভা পায়। একদম একদম। আর যদি জন্ম তারিখ সময় যদি ঠিক থাকে তা কাটায় কাটায় মিলে যাবে, এই যে কথা বলেন না, এটাও আপনার পক্ষে শোভা পায়। এটা আমি লক্ষ লক্ষ দর্শক যারা শুনছে এই মুহূর্তে তাদের উদ্দেশ্যে বলছি। একদম দাদা। আর এই যে প্রশংসাগুলো আপনারা করেন না, এটাও আপনাদের মুখে শোভা পায়। কারণ এই সিটটায় বসে আমরা বা আমি সুবর্ণাদি যেই থাকি না কেন, আমরা তো অনেক ভালো গোপালদার বলতে পারি, কিন্তু সেটা আসল কথা নয়। আসল কথা আপনাদের কথা, যখন আপনারা এসে উপকার পান, যখন বলেন গোপালদা শ্রেষ্ঠ আমাদের কাছে, গোপালদার আগে কেউ নেই, তখন আপনাদের এই কথাটা অনেক বেশি শোভা পায়। একদম, খুব ভালো লাগলো। বলুন ডেট অফ বার্থ। আমার ছেলের নাম বিজয় চন্দ্র পাল, ডেট অফ বার্থ হচ্ছে 22 ফেব্রুয়ারি 1980, রাত্রি 1:40। তার মানে 23 তারিখ পড়ে যাচ্ছে। 23 ফেব্রুয়ারি 1980 রাত্রির 1:40। জন্ম হচ্ছে দমদম নাগের বাজার। 1:40 রাত্রে তো? রাত্রি 1:40। হ্যাঁ, দমদম নাগের বাজারে জন্ম, তাই তো? হ্যাঁ, ক্যালকাটা জন্ম। বেশ, যেটা পাওয়া যাচ্ছে জন্মবার হচ্ছে শনিবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ, আপনি করে দিয়েছেন। বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, রাক্ষসগণ। মোটামুটি ছক তো আমি অনেক, আপনি যেহেতু অনেকবার এসছেন, আমি আর ডিটেলসে এত ভাঙলাম না ছকটাকে। আমি জাস্ট এইখান থেকেই বলি যে লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থ স্থানে রবি বুধ রয়েছে, শুক্র তুঙ্গে, শনির বিপরীতে রাজযোগ তৈরি করেছে, মঙ্গল বৃহস্পতি জীবযোগ রয়েছে, রবি কেতুর একটা গ্রহণ দোষ ছিল 2004 সাল থেকে দেখাচ্ছে। দেখুন, এ তো বলতেই হবে যে আপনার ছেলে মেরিটোরিয়াস ছিল,
এবং 2004 সাল থেকে আপনি যখন দেখিয়েছেন আমি পরপর গাইড করে গেছি একদম। এবং ও টেকনিক্যাল লাইন নিয়ে সম্ভবত পড়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেকনিক্যাল লাইন দিয়ে পড়েছিল, আমার যতটুকু বিটেক হয়তো করেছিল, তারপরে মনে হয় আমি এমটেকের জন্য ওকে বলেছিলাম এমটেক হ্যাঁ এমটেকও করছি। বিটেক করে এমটেক করেছে এবং তারপরে বলেছিলাম আরো ফার্দার স্টাডিজ রয়েছে, এমবিও করার জন্য বলেছিলাম। তা দেখুন এই যে একটা মানুষ একটা সময় থেকে প্রপার অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন লেগে থাকা, দেখুন ছেলেটা একটা জায়গায় স্ট্যাটাস, একদম একটা জায়গায় স্ট্যান্ডার্ড জায়গায় চলে গেছে, পড়াশোনার ক্ষেত্রে বিটেক করেছে, এমটেক করেছে, ভালো রেজাল্ট করেছে, তবে তো এমটেক করতে পেরেছে, তবে তো এমবিএ করতে পেরেছে এবং উইপ্রোতে চাকরি করছে দীর্ঘদিন ধরে, বিয়েও হয়ে গেছে। হ্যাঁ বিয়ে হয়ে গেছে তো, বিয়ে হয়ে গেছে, সন্তান চাই। আর সন্তান হয়ে গেছে, আচ্ছা। বিবাহ জায়গা ভালো রয়েছে, আচ্ছা, বিয়ের বেশ। জায়গা ভালো রয়েছে। যেটা মেন প্রবলেম হচ্ছে ও চাইছে, আমার যেটা চার্ট থেকে মনে হচ্ছে যে আরেকটু বেটারমেন্ট, চাকরি যেটা করছে সেটা ভালোই করছে, কিন্তু ও চাইছে যে অনেক বছর তো ওই জায়গায় চাকরি করছে, হ্যাঁ হ্যাঁ তো ও চাইছে যে একটু আরেকটু যেন বেটারমেন্ট হয়। একটু মাল্টিনেশনাল কোম্পানিতে যদি পাওয়া যায় এই কিসে? এই জন্য একটু মাল্টিনেশনাল কোম্পানি যেতে চাইছে। হ্যাঁ, এটি মাল্টিনেশনাল আপনার কাছে কোম্পানিতে যেতে চাইছে। ভীমসত্তরী মহাদশা এখন যেটা পাওয়া যাচ্ছে, আপনার ছেলের বৃহস্পতির মহাদশায় শনির অন্তর্দশা কেটে গিয়ে বুধের অন্তর্দশা পড়ে গেছে। 13ই নভেম্বর 2020 পর থেকে ওর জীবনের গোল্ডেন টাইম বা ভালো সময়। এখন যেটা করছে করুক, বুঝেছেন? আচ্ছা 2020 থেকে মানে 2019-এর শেষের দিকে হয়তো একটা জব চেঞ্জ হতে পারে, কিন্তু বিদেশ যাত্রা বলুন বা আরো বেটারমেন্ট ওর 13 নভেম্বর 2020 থেকে 5 বছর খুব ভালো টাইম বা প্রাইম টাইম, বা যেটাকে আমি খুব ভালো করে বলি গোল্ডেন টাইম, একটা ভালো Golden time। ভালো যায় সেই জায়গায় ও রিচ করতে পারবে। ঠিক আছে, 13 নভেম্বর 2020। 2020 13ই নভেম্বর 2020 পর থেকে ওর যে দশা পিরিয়ডটা আসছে খুব ভালো, খুব ভালো সময়, মানে লাইফের সব থেকে টার্নিং টাইম। এর মধ্যেও অনেক কিছুই ভালো পেয়েছে, বিটেক করেছে, এমটেক করেছে, একদম। এমবিএ করেছে, উইপ্রোতে চাকরি করছে, বিয়েও হয়েছে, সন্তান হয়েছে, সবই ভালোই গেছে, একদম। খারাপ কিছু যায়নি। যে দোষগুলো না, ছিল, নাচ দোষ, গুরুচণ্ডালী দোষ, এগুলো আপনি প্রতিকার করেছেন, কাটানো হয়েই গেছে। সেই জন্য দেখুন সাংসারিক লাইফেও কোনো প্রবলেম হয়নি। যদি না প্রতিকার হতো, সাংসারিক লাইফে প্রবলেম হতো। গ্রহণ দোষেরও প্রতিকার করা আছে, সেই জন্য চাকরির জায়গা ভালো হচ্ছে। খালি দশা পিরিয়ডটা নভেম্বর 2020 যেই পড়বে, 5 ইয়ার্স এ খুব ভালো টাইম বা গোল্ডেন টাইম পাবে, মাল্টিন্যাশনাল you. কোম্পানি পাবে। চার্ট তো ভালো, আমি তো আপনাকে বহুবারই বলেছি যে আপনার ছেলের চার্ট খুব ভালো, একদম বলেছেন, এই কথাগুলোই বলেছেন। হ্যাঁ হ্যাঁ, একদম। অনেকগুলো রাজ্য আর পেয়েছে। আপনি তো নিজেই বললেন তাহলে একটা গোপালদার কথা কথা বলি। কোনটা মাটিতে পারে না। এই যে আপনি তো পরপর পত্রিকা দিয়েই তো আমাকে ছেলেকে এত জায়গায় নিয়ে এসছেন। এইবারে 2020-তে 13 নভেম্বর থেকে যে হবে, এর জন্য কি আপনার কাছে আবার যাবো প্রতিকারের জন্য? এখন প্রতিকারের দরকার নেই আর, কারণ হচ্ছে বাহ, বাহ। লাস্ট প্রতিকার কবে নিয়েছিলেন? লাস্ট প্রতিকার আমি নিচ্ছি 2010-এ। 2010-এ, 12 বছর, 22 সালে 12 সেটা আবার বছর, কিরকম? 12 বছর মোটামুটি এই প্রতিকারে চলবে। আপনি 2022-এর পরে যদি কোনো প্রবলেম হয়, চাকরি বাকরির দিকে হয়তো ভালো হবে, কিন্তু যদি হেলথ বা অন্য কোনো রকম জায়গায় একটু সমস্যা হয়, 2022 সালে যোগাযোগ করবেন। ঠিক আছে, ওহ, আশ্চর্য। ধন্যবাদ। সঙ্গে থাকুন দাদা, ভালো লাগলো কথা বলে। আসলে যখন আমরা না মাছও খাই, তখন মাছের কাঁটাগুলো আমাদের বেছে ফেলে দিতে হয়, তাহলে কিন্তু সুস্বাদু এবং প্রোটিন সমৃদ্ধ মাছটা কিন্তু আমরা পেতে পারি। আমাদের জীবনেও তো বহু বোধহয় এই দোষ থাকতেই পারে আমাদের জন্মছকে, কিন্তু তার যদি সঠিক সমাধানটা একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের হাত ধরে হয়, তাহলে আমার মনে হয় যে জীবনের স্বাদটা কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা যায়। কেউ আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার সুস্মিতা, তোমাকে স্যারকে আমার নমস্কার। আচ্ছা, আওয়াজটা একটু জোরে হবে দিদি ভাই, একটু জোরে শুনবো আর একটু। হ্যাঁ হ্যাঁ, আমি ঢাকুরিয়ার থেকে কথা বলছি। ঢাকুরিয়ার থেকে। আচ্ছা, আপনার নামটা আরেকবার বলবেন? আমি না একটু নামটা বলতে চাইছি না। আচ্ছা, বেশ বেশ বেশ, কেন বলুন। নাম বলতে চাইছেন না? আমি এটা তার একটু মানে বেশি- আপনি হাইড করছেন, কিছু লোকাচ্ছেন। জ্যোতিষে লোকানোর কিছু হয় না। না না শুনুন না, শুধু নামটা ছাড়া সব বলবো। না, নামটাই বলতে হবে। আমার নাম বলবো শুধু? না, আপনি যার সম্পর্কে জানবেন তার নাম বলতে হবে। ও, জ্যোতিষের ছেলের কাছে আপনি যখনই কেউ যদি সি যদি বেঁকিয়ে লেখে, কেউ যদি লেটারের হাতের লেখার ফার্স্ট অক্ষর যদি খুব পেঁচিয়ে লেখে, তার মধ্যে সিক্রেসি বা হাইড করার প্রবণতা থাকে। জ্যোতিষ এবং কেউ যদি জ্যোতিষ অনুষ্ঠান, আমার নাম বি মিত্র, কেন বি মিত্র, কেন আপনার নাম বলবো না, কেন নাম বলবেন না?
কোনো হাইট কি প্রাইভেসি রয়েছে? জ্যোতিষের কাছে কোনো কিছু লোকাতে নেই, যেমন ডাক্তারের কাছে কোনো কিছু লোকাতে নেই, উকিলের কাছে সেই কারণে জ্যোতিষের কাছে যখন ফোন করবেন, যখন যাবেন, সঠিক নাম, পূর্ণ সব কিছু বলতে হবে। কেমন নামের মধ্যে অনেক কিছু বোঝা যায়। দাদা শুনুন, আমি আপনার চেম্বারে গিয়ে তখন বলবো। আমি একটু শুধু জানতে চাইছি, আমি তো ঢাকুরিয়ায় থাকি, গড়িয়াহাটে আমি গিয়েছিলাম, বললো 3 মাস বাদে পাওয়া যাবে লাইন আপনার। তো আমি পেয়ে গেলাম লাইনটা, ওই জন্য একটু শুনছি, আমি একটু যাব আমার সমস্যাটার যদি। আচ্ছা, বলুন। আমি চাই না নামটা বললে আরো 5 জন জানুক। কেন 5 জন জানুক? মানে এখানে সবাই ফোন করে নাম বলছে, আপনার নাম বলতে কি আপত্তি? পার্সোনাল কিছু পার্সোনাল যদি কোনো মানে কোনো পার্সোনাল যদি কথা থাকে আপনি চেম্বারে বলবেন। বলুন। না, আমি একটু সমস্যাটা আপনি বলুন, আমি তারপরে আপনার চেম্বারে যাব। হ্যাঁ বলুন, কার ব্যাপারে? ছেলের ব্যাপারে। ছেলের নাম বলুন, প্রশান্ত রাহা। ডেট অফ বার্থ বলুন। 79 হ্যাঁ 26 জুন, 26 জুন, 26 জুন জুন 1979। সময় 2:40। দুপুরবেলা? হ্যাঁ হ্যাঁ, দুপুরবেলা 2:40। জন্মস্থান কোথায় বলুন? এই কলকাতাতেই। কলকাতা। বেশ, এই যে এবার মনটা ভালো হলো আমার। আচ্ছা, বুঝতে পেরেছেন, ডিটেলস বলতে হবে, এখানে কোনো লুকোচুরির ব্যাপার নেই তো। আমি আপনার ছেলের, দেখুন আমার কাছে যারা আসে আমি তাদেরকে আধ্যাত্মিক পথে নিয়ে যাই এবং তাদের জীবনের মানে জায়গাটা, তাদের মানচিত্রটা কি হওয়া উচিত, কি রোডে যাওয়া উচিত আমি তো প্রেডিক্ট করি। নামের মধ্যেও নামের মধ্যেও সংখ্যাতত্ত্ব দিয়ে অনেক কিছু বেরিয়ে যায়। যাই হোক, মঙ্গলবার জন্মবার ছিল, তুলা লগ্ন, কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্র, দেবগণ, শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জন্ম। কেমন? এইটা হচ্ছে, এইগুলো জানতেন? এগুলো একটু জানতাম বলে, মানে পঞ্জিকা দেখে জেনেছিলাম কর্কট রাশি। আচ্ছা, কর্কট রাশি, তা কর্কট রাশি তো মিলে যাচ্ছে। আচ্ছা, লগ্ন যদি সাতী নক্ষত্রে থাকে জীবন খুব ঝড়ঝাপটাপূর্ণ হয়। হ্যাঁ, লগ্ন সাতী নক্ষত্রের প্রতীক হচ্ছে ঝড়ের পরের মুহূর্ত, অর্থাৎ এদের জীবনে কোনো না কোনো সময় একটা সমস্যা আচ্ছা বা একটা প্রবলেম ভীষণভাবে নিয়ে আসে, উতাল পাতাল হয়ে যায়। আবার ঝড়ের পরের মুহূর্তটা দেখবেন, ঝড় যখন হয়ে যায়, এই এখন ঝড়টার হচ্ছে, ঝড়ের পরের মুহূর্তটা দেখবেন একদম শান্ত। একদম একদম। তো সাতী নক্ষত্র যদি লগ্ন থাকে, তাদের জীবনে কোনো না কোনো সময় একটা সাংসারিক বা কোনো একটা কিছু বিষয়ে একটা ঝড় বা ঝাপটা আসে। আচ্ছা। রবি আদ্রা নক্ষত্রে, বুধ পুষ্যা নক্ষত্রে, তা বুধ পুষ্যা নক্ষত্রে থাকলে স্টুডেন্ট তো মেধাবী ছিল, বুদ্ধিও ভালো, ঠিক আছে, কিন্তু রাগ বেশি, জেদ বেশি। আচ্ছা, আপনি শুনছেন তো? একদম সব ঠিক বলছেন, গোপালও তো ঠিকই বলবেন। একদম একদম ঠিক, তাই তো? মেন আসছি আবারও। রাগ বেশি, জেদ বেশি, প্রচন্ড মাথা গরমের একটা প্রবণতা আপনার ছেলের মধ্যে ভীষণভাবে, কারোর কথা শুনতে চায় না, নিজে যেটা বলে সেটাই ঠিক মনে করে। আচ্ছা। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা দেখুন, আপনার ছেলের কিন্তু মাঙ্গলিক দোষ রয়েছে, অষ্টম স্থানে শুক্র এবং মঙ্গল। ম্যারেজের জায়গায় বা বিবাহিত জীবনে সমস্যা দেখা দিতে পারে। বিবাহিত জীবনে সমস্যা? এরকম বিবাহিত তো ছেলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা কি আসছে? হুম। সমস্যা আসছে ম্যারেড লাইফে কোনো মাঙ্গলিক দোষ, দেখুন একদম স্ট্রেট ওয়ে, লগ্নের অষ্টম স্থানে মঙ্গল রয়েছে, শুক্রযুক্ত মঙ্গল, সুতরাং মাঙ্গলিক দোষ রয়েছে, বিয়ের ক্ষেত্রে সমস্যা। দেখুন ছেলেটার না গ্রহ, আমি বলবো কি আপনার ছেলের কোনো না কোনো কারণে এই 1.5-2 বছর সব জিনিসটা যেন একদম ঘেঁটে রয়েছে, মানে কোনো দিকেই যে কাজ করছে সেই দিকেও যে ভালো কিছু হচ্ছে সেটাও নয়। আবার দেখুন ম্যারেড লাইফ বা বিবাহিত জীবন বা সাংসারিক জীবন সেটাও যেন ঠিক চলছে না। কোনো 1.5-2 বছর ধরে ও কিন্তু খুব প্রবলেমের মধ্যে রয়েছে। একদম ঠিক। হ্যাঁ, একদম ঠিক। কোনো ডিসিশনও ঠিক নিতে পারছে না, চাকরি করব না চাকরি ছেড়ে দেবো, হ্যাঁ কোন দিকে যাব সেটার ব্যাপারেও প্রবলেম। আবার দেখুন ফ্যামিলি লাইফ নিয়েও প্রবলেম, মাথা গরম, আপনাদের সঙ্গে বনিমনার হয়তো অভাব হচ্ছে, পেরেন্টসদের সঙ্গে সম্পর্কগুলো ভালো যাচ্ছে না। তো এই একটা ফেজ বর্তমান সময় কিন্তু এর চলছে। একদম। আপনি একমত তো? একদম একদম। এবং দেখুন এর একদম। পূর্ণাঙ্গ কালসর্প দোষ রয়েছে, আবার শনিরাও শ্রাপিত দোষ রয়েছে, শুক্র মঙ্গলের মাঙ্গলিক দোষ রয়েছে। আমার মনে হয় এটাকে ঠিক করুন, আপনার ছেলে এই বাজে ফেজ থেকে, ব্যাড ফেজ থেকে বেরিয়ে আসতে পারবে। এমনি খুব মেধাবী ছেলে, পড়াশোনায় তো খুব ভালো ছিল, ভীষণ ভালো। ভীষণ ভালো ছিল। ভালো আচ্ছা। সব, কিন্তু ওর 2-2.5 বছর ধরে যেন ওর জীবনটা যেন ম্যাসাকাট হয়ে যাচ্ছে। একদম ঠিক। হ্যাঁ, তো এইটাকে ঠিক করা যাবে। আপনি এই যে দোষগুলো বললাম এগুলোকে একটু ঠিক করুন, গ্রহদের নেগেটিভ অরা থেকে ওকে বার করতে হবে। ওই যে আমি বলছি, একটু জানতে চাইছি ওদের যে বিবাহিত জীবনে যে এটা কিন্তু ডিভোর্স বা সেপারেশনের যোগ রয়েছে। ডিভোর্সের যোগ আছে? হ্যাঁ, এটা এটা কিন্তু কি খুব ঠিক হবে? প্রবল মাঙ্গলিক দোষ। এটাকে ওর ওয়াইফের চার্টকে এনে দেখান, ওর চার্টকে এনে দেখান, চেম্বারে এসে বিচার করান, দেখান, তারপর দেখছি কি করা যায়। ঠিক আছে? আজকে দিদি ভাই একদম ব্যক্তিগত একটা বিষয়। ম্যারেড লাইফ খুব আনহ্যাপি, ম্যারেড লাইফের ক্ষেত্রে খুব সমস্যা, মেজর সমস্যা আমি দেখতে পাচ্ছি।
এবং বিবাহিত জীবনে ডিভোর্স বা সেপারেশনের যোগও চার্টে দেখা যাচ্ছে, সোজা কথা। সঙ্গে থাকুন দিদিভাই, এবং আপনি পুরোটা স্বীকার করলেন এবং আপনি একটু বলতে বলতে অনিচ্ছুক, কিন্তু এক নামে দেখুন পৃথিবীতে বহু মানুষ আছে, তাই নাম নিয়ে কোনো রকমের সমস্যা হওয়া উচিত নয়। আর তারপরেও আরো বিস্তারিত যদি আপনার জানতে হয়, আমার মনে হয় জানা উচিত দুটো ফোনের মধ্যে কতটা তফাৎ। গোপালদা, প্রথম ফোন যিনি ফোন করলেন কত হাসি মুখে কত গর্বের সাথে ফোন করলেন যে আমি একেবারে 2004 বললেন বোধহয়। আমার এরকম অনেক ক্লায়েন্ট রয়েছে যারা দীর্ঘ 2004, উনি তো 2004, 1998 সাল 99 সাল থেকেও ক্লায়েন্ট রয়েছে যারা এখনো পর্যন্ত একদম যে কোনো ডিসিশন নেওয়ার আগে একবার আমার সঙ্গে কনসাল্ট করে, সেটা বাড়ি কেনা হোক, গাড়ি কেনা হোক, যাই হোক। একদম। এবং আমরা এটাও দেখেছি বাবার প্রেডিকশন, ছেলের প্রেডিকশন এবং তারপর তার সন্তান তার প্রেডিকশন, এরকমও কিন্তু পুরো প্রজন্ম অনুযায়ী কিন্তু অবশ্যই গোপালদার কাছে আসেন। আমি যেটাকে নিয়ে বলছিলাম, গ্রহগুলোকে নিয়ে বলছিলাম, আগের দিন রাহু, কেতু এবং শনিকে নিয়ে বলে দিয়েছি। এই যে বিবাহিত জীবনে অশান্তি, ম্যারেড লাইফে প্রবলেম, যেটা এইমাত্র ফোন পেলাম, কোন গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত? শুক্র। যখনই কারুর, প্রত্যেকটা মানুষ কি চায়, আপনি কি চান, যারা কম বয়সী মানুষ তারা কি চায়, কারুর কাছ থেকে প্রেম, সেটা হাজব্যান্ডের হতে পারে, বয়ফ্রেন্ডের হতে পারে, প্রেম, ভালোবাসা, বা কোনো একজন মানুষ যার কাছে আপনি নিজেকে শেয়ার করতে পারবেন, যার কাছে নিজের মনের কথা আপনি খুলে বলতে পারবেন, যার কাছে গিয়ে আপনি শান্তি পাবেন। প্রত্যেকটা মানুষ এরকম লোককে খোঁজে। শুক্র বিবাহিত জীবন দেয়, বিবাহিত জীবনের সমস্যা শুক্রের কারণে হয়। আর শুক্র প্রেম ভালোবাসাও দেয়। আপনি মনের সাথী, এর কোনো বয়স নেই, মনের কোনো বয়স নেই। মন কখনো আপনি হয়তো রিটায়ার্ড হয়ে যেতে পারেন, মনের কি কোনো রিটায়ারমেন্ট রয়েছে? মনের কোনো রিটায়ারমেন্ট নেই। তো সেই জন্য আমাদের শুক্র আজ্ঞা চক্রকে নিয়ন্ত্রণ করে। এই যে ভ্রুর মাঝখানে যে চক্র, সেই চক্রটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে আজ্ঞা চক্রকে নিয়ন্ত্রণ করে শুক্র। সেই জন্য বিয়েতে বাধা, বিবাহিত জীবনের সমস্যা, ম্যারেড লাইফে প্রবলেম, কারু কাছ থেকে প্রেম ভালোবাসা পাচ্ছেন না, সংসারের ঘানি টানতে টানতে শেষ হয়ে যাচ্ছেন, কিন্তু সেই মনের মধ্যে আনন্দ নেই, সেই মনের মধ্যে ফুর্তি নেই, সেই মনের মধ্যে উৎসাহ নেই। এগুলো ড্যামেজ শুক্রের জন্য হয়। শুক্রকে নিয়ন্ত্রণ করতে গেলে আজ্ঞা চক্রকে মেডিটেট করতে হয় সবার আগে। আজ্ঞা মানে কি? আজ্ঞা মানে আমরা বলি কি জো আজ্ঞা, আপনারা বলি না অনেক সময় অনেকে কি বলে জো আজ্ঞা। জো আজ্ঞা মানে কি? জো আজ্ঞা মানে আপনি যেটা আদেশ করছেন সেটা পালন করব। এই আজ্ঞা চক্র ভগবানের আদেশ দেওয়ার জায়গা। আপনাকে ভগবান কি আদেশ দিচ্ছে, কি ডিরেকশন দিচ্ছে, কোন দিকে আপনার যাওয়া উচিত, এই যে আজ্ঞা, আজ্ঞা মানে হচ্ছে অর্ডার, আজ্ঞা মানে হচ্ছে আদেশ। আমরা কি বলি জো আজ্ঞা, আদেশ করুন, আমি করছি। ভগবানের আদেশ এই আজ্ঞা চক্রে পাওয়া যায়। সেই কারণে যে প্রত্যেকটা মানুষের উচিত আধ্যাত্মিকতা বা ভগবানের শরণাপন্ন হতে গেলে আগে আজ্ঞা চক্রের মেডিটেশন করতে হয়। কিভাবে আজ্ঞা চক্রের মেডিটেশন করবেন? আজ্ঞা চক্রের মেডিটেশন করা খুব সোজা। এই বুড়ো আঙুলটা বুড়ো আঙুল দুটো জাস্ট ওপরে থাকবে, প্রত্যেকটা আঙুল ক্রস করা, জাস্ট বুকের কাছে হাত রেখে এইখানে মেডিটেট করতে হয়। এখানে নীল রং চিন্তা করতে হয়, যার দুটো পাপড়ি রয়েছে, তাহলেই শুক্র গ্রহের যে নেগেটিভ এনার্জি। আবার বলি, এই যে বুড়ো আঙুল দুটো দেখুন, এই যে আঙুল দুটো, এই আঙুল দুটো জোড়া, আর সব আঙুলগুলো দেখুন ক্রস। বুড়ো আঙুলটা খালি, হ্যাঁ মধ্যমা দুটো খালি জোড়া, বুড়ো আঙুল দুটো ক্রস দিয়ে বুকের কাছে এইখানে রাখতে হয়। রেখে চোখ বন্ধ। যখনই আপনারা বাড়িতে পুজো করেন, শিব পুজো করেন, কেউ দুর্গা পুজো করেন, কেউ যে বাড়িতে পুজো করেন, পুজো করার পরে অন্তত 5 মিনিট প্রত্যেক দিন আজ্ঞা চক্রের মেডিটেশন করবেন। শুক্র গ্রহ আমাদের প্রত্যেকের জীবনে ভাইটাল। সুখ, সৌভাগ্য, সম্পদ, গাড়ি বাড়ি, আপনার যে সুখ, আপনার যে কমফর্ট, সব কিছুই শুক্র গ্রহের থেকে পাওয়া যায়। এবং ঈশ্বরের আদেশ পাওয়া যায় এই আজ্ঞা চক্রে। সেই কারণে শুক্রের আজ্ঞা চক্রের মেডিটেশন হচ্ছে বিয়ের ক্ষেত্রে যাদের বাধা, বিবাহিত জীবনে যাদের সমস্যা, প্রত্যেকেই আজ্ঞা চক্রের মেডিটেশন করবেন। প্রেম ভালোবাসার অভাব, মানুষের কাছ থেকে ভালো ব্যবহার আপনি পান না, এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে, সবসময় আজ্ঞা চক্রকে মেডিটেশন করবেন। এই চক্রকে যত ডিপলি মেডিটেট করবেন, সঠিক গুরু পাবেন, ভগবানের আদেশ পাবেন। এই যে আজ্ঞা চক্র থেকে আপনাকে সঠিক পথ দেখাতে সাহায্য করবে, যেটা ভুল পথ সেখান থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে, সঠিক পথে আপনাকে, সঠিক লক্ষ্যে আপনাকে এগোতে সাহায্য করবে। একদম। আর একজন বন্ধু আছেন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি। কে বলছেন? আমি ভবানীপুর থেকে সুমিতা রায় বলছি। আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের সম্বন্ধে জানবেন, বেশ। অনুষ্ঠান দেখেন নিশ্চয়ই? হ্যাঁ দিদি ভাই, দেখছি 2 বছর প্রায়, কিন্তু মানে আজকেই ট্রাই করেছি, আজকেই লাইন পেয়ে গেছি। আরে বাবা, আপনি তো বিশাল লাকি। হ্যাঁ দিদি ভাই, কি বলবো, আমি একটু মানে টেনশনের মধ্যে পড়ে গেছি।
দাদা ভাইয়ের তো প্রোগ্রাম দেখি আমি, খুব ভালো লাগে। বেশ, বলুন বলুন। ছেলের নাম বলুন। ছেলের নাম রনিত রায়। রনিত? হ্যাঁ, রনিত। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। আর 29শে জুন 1997। 1997। সময় বলুন। সময় হচ্ছে রাত্রি 9:34। রাত্রি 9:34। কোথায় জন্মস্থান ছিল? কলকাতা। কলকাতা? হ্যাঁ, আচ্ছা, কলকাতা। রাশি লগ্ন এগুলো জানেন? হ্যাঁ, রাশিটাই জানি, মেষ রাশি। রবিবার ছিল, মকর হ্যাঁ, লগ্ন, রবি। মেষ রাশি। অশ্বিনী নক্ষত্রে জন্ম, দেবগণ, কৃষ্ণপক্ষের দশমী তিথি ছিল। এই হচ্ছে জন্মছক। লগ্ন প্রথম কথা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রে রয়েছে। লগ্ন যদি ধন যেখানে স্থিত হয় সেই হচ্ছে ধনিষ্ঠাটা, সোজা কথা। একদম হাতে সময় একটু কম ধনিষ্ঠা আছে। নক্ষত্রে জাতক বা জাতিকারা রিচ বা ধনী ব্যক্তি হয়, জীবনে আর্থিক দিক থেকে খুব বলবান এবং সবলশালী হয়। লগ্নে বৃহস্পতি রয়েছে, দ্বিতীয় কেতু, তৃতীয় শনি, চতুর্থে চন্দ্র। আপনার ছেলে এখন কি এমনি সায়েন্স নিয়ে পড়েছে? হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়েছে। এখন এখন এই বিএসসি অনার্স পড়ছে, পরীক্ষা চলছে। দেখুন, ওর প্রফেসরি লাইনে যেতে বলুন, এমএসসি করতে বলুন, পিএইচডি করতে বলুন, প্রফেসরি লাইনে যেতে বলুন। এটা ভালো হবে। প্রফেসর লাইনে যাওয়ার চার্ট। বেশ, তাহলে তো ভালো, খুবই ভালো। পিএইচডি পর্যন্ত হবে, আমি তো বলে দিলাম। আপনার ছেলের উচ্চশিক্ষার যোগ রয়েছে। একটু ঠিকঠাক করে হরস্কোপটা কোনো ভালো জ্যোতিষীকে দেখিয়ে নিন। বাড়ির কাছাকাছি কোনো যদি ভালো জ্যোতিষী থাকে, একটু হরস্কোপটা 2-3টে জায়গায় আমি একটু প্রবলেম দেখতে পাচ্ছি। শনিটা একটু প্রবলেম রয়েছে, আর বৃহস্পতি নিচস্থ রয়েছে। এই দুটো জায়গাকে একটু ঠিক করতে পারলে ও হায়ার এডুকেশন হবে, এমএসসি করতে পারবে, পিএইচডি করতে পারবে, প্রফেশনাল লাইনের দিকে আপনার ছেলে যাবে। আরে বাবা, কেরিয়ার তো তাহলে ভীষণ ভালো। হ্যাঁ, তার ভালো বিস্তারিত আজকে জানতে হলে 3টে যোগাযোগ চার্টই করবেন। পেলাম, মোটামুটি ভালো। একদম। একটা চার্টে একটু প্রবলেম রয়েছে, কিন্তু ওভারঅল ভালো চার্ট। আর চট করে একটু বলে রাখি আমাদের বন্ধুদের জন্য, প্রথমে একটু আগরতলার কথা বলি। এ মাসে কিন্তু পেয়ে যাচ্ছেন, একটু ফোন করে জেনে নেবেন, 28 তারিখে, এ মাসের 28 তারিখে কিন্তু আপনারা পাচ্ছেন আগরতলাতে। আপনারা মালদায় পরের মাসের 2 তারিখে কিন্তু পেয়ে যাচ্ছেন, শিলিগুড়িতে পরের মাসের 7 তারিখে পাচ্ছেন, কৃষ্ণনগরে এপ্রিলের 12 তারিখে পেয়ে যাচ্ছেন, গুয়াহাটিতে 15 তারিখে পাচ্ছেন পরের মাসের, মেদিনীপুরে এ মাসে পাচ্ছেন, পরের মাসে 19 তারিখে পাচ্ছেন। একটু ফোন করে নেবেন প্লিজ আপনারা। আসানসোলে পরের মাসের 22 তারিখে পাচ্ছেন, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন এ মাসের 18 তারিখে। এ মাসের 18 মানে মার্চের, অবশ্যই দুর্গাপুরের বন্ধুরা যোগাযোগ করুন। বর্ধমানে এ মাসের 23 তারিখে পাচ্ছেন, হলদিয়া এ মাসের 25 তারিখে পাচ্ছেন, ব্যাঙ্গালোরে পেয়ে যাচ্ছেন আপনারা, দিল্লিতে পেয়ে যাচ্ছেন পরের মাসেই, হায়দ্রাবাদে এ মাসে পাওয়ার সম্ভাবনা তো রয়েছে 30 তারিখ। 30 তারিখ হায়দ্রাবাদের বন্ধুরা পাচ্ছেন, কোচবিহারে কিন্তু 17 তারিখ পাচ্ছেন। একটু ফোন করে বিস্তারিত জেনে নেবেন। কলকাতায় 2টো চেম্বার, উত্তর কলকাতার বাগবাজার আর গড়িয়াহাটে। ওই ফোন নাম্বারে ফোন করলে বিস্তারিত জানতে পারবেন। আর বর্ধমানেও চেম্বার রয়েছে। বর্ধমানে হেল্পলাইন নাম্বার 8584038640। আচ্ছা, যা একটা কথা বলি, মোটামুটি অ্যাড্রেস বলা হয়ে গেছে। 7ই এপ্রিল থেকে আমাদের কিন্তু কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির 4টে শাখাতে, অর্থাৎ বর্ধমান, হাওড়া, দুর্গাপুর, এই যে শাখাগুলো এবং বাগবাজার, নতুন জ্যোতিষ শেখার কোর্স শুরু হচ্ছে। 6 মাসের কোর্স, বয়সের কোনো বাধ্যবাধকতা নেই। যারা এই যে দেখুন, জ্যোতিষকে জানলে একটা কি সুবিধা হয় জানেন তো, নিজের ব্যাপারটা এবং নিজের পরিবারের লোককে গাইড করতে পারবেন। একদম ঠিক কথা। 6 মাসের কোর্স 7ই এপ্রিল থেকে শুরু হচ্ছে। বিস্তারিত জানতে ফোন করুন, কিভাবে অ্যাডমিশন নিতে পারবেন সেটা বিস্তারিত ফোনে জেনে নিতে পারবেন। একদম গোপাল দাকে ধন্যবাদ অবশ্যই আমাদের বন্ধুদের। ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্ববৃহৎ জ্যোতিষ প্রতিষ্ঠান। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী গোপাল ভট্টাচার্যের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হাতে কলমে 6 মাসের সনাতন জ্যোতিষ, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী জ্যোতিষ, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব ও হস্তরেখা কোর্সে ভর্তি চলছে। শিক্ষান্তের রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট প্রদেয়। ইনস্টিটিউটে ভর্তি বা সাক্ষাতের জন্য যোগাযোগ করুন বাগবাজার চেম্বার 9748749016, হাওড়া চেম্বার 9007118501, দুর্গাপুর চেম্বার 9748749041, আগরতলা চেম্বার 8584038635, দিল্লি, মুম্বাই ও ব্যাঙ্গালোর চেম্বার 8584038631, মেদিনীপুর চেম্বার 8584038637, কৃষ্ণনগর চেম্বার 8584038631, মালদা চেম্বার 8584038637, শিলিগুড়ি চেম্বার 8584038631, কোচবিহার চেম্বার 8584038637, গুয়াহাটি ও শিলচর চেম্বার 8584038631।